ভ্রমণ পিয়াসী মনে স্বাগত। আজকে এই ভিডিওতে ঘুরে দেখাবো মহিষাদল রাজবাড়ি আর জানাবো এই রাজবাড়ি সম্পর্কে বেশ কিছু তথ্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা দীঘা ঘুরতে এসে ঠিক করি কলকাতা ফেরার পথে মহিষাদল রাজবাড়ি ঘুরে দেখব। তাই দীঘা থেকে আমরা প্রথমেই চলে আসলাম নন্দকুমার মোড় থেকে মাত্র ৮ কিলোমিটার দূরেই মহিষাদল। কলকাতা থেকে মহিষাদলের দূরত্ব মাত্র ১০৫ কিলোমিটার আর সময় লাগে কম বেশি ৩ ঘন্টা। গদখালি ও গেউখালি ঘুরতে এসেও দেখে নেওয়া যায় এই রাজবাড়ি। এই রাজবাড়িতে রাত্রি যাপনের সুযোগ থাকলেও আমাদের ছিল শুধুমাত্র ঘুরে দেখার প্ল্যান। তাই সেই মতোই ২০ টাকা মাথাপিছু টিকিট কেটে আমরা ঢুকলাম রাজবাড়ি দর্শনে। বাংলার পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত এই রাজবাড়ি অবশ্যই বাংলার রাজবাড়িগুলির মধ্যে নিজের নাম স্বমহিমায় অন্তর্ভুক্ত করিয়ে দিয়েছে। নতুন এই রাজবাড়িটি ফুলবাগ প্রাসাদ নামেও পরিচিত, যা ১৯২৬ সালে ফ্রেঞ্চ আর্কিটেক্ট দ্বারা ডিজাইন করা। খোলা থাকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫:৩০ পর্যন্ত। রাজবাড়ির ভেতরেই আছে সংগ্রহশালা, পর্যটকদের জন্য খোলা থাকে সেটি। এই রাজবাড়িতে ঢুকেই আছে দরবার কক্ষ, যেখানে রাখা আছে বহু পুরনো ছবি আর বহু পুরনো দিনের ব্যবহারের সামগ্রী। প্রাসাদের ভেতরেই আছে একটি অস্ত্রশালা আর একটি শিকার কক্ষ, যেটা সত্যি দেখার মতো। প্রাসাদের সামনেই আছে বিশাল বাগান, যেখানে পর্যটকদের বসার জন্য আছে সুব্যবস্থা। আর এই বাগানের মধ্যেই রাখা আছে একটি পুরনো কামান, যেটি এই রাজপ্রাসাদের সৌন্দর্য বর্ধনে যথেষ্ট সহযোগী। এই প্রাসাদের পাশেই করা হয়েছে একটি ফ্যামিলি রেস্টুরেন্ট এবং ক্যাফে, যেটার নাম রাজার হালে। প্রাসাদে ঘুরতে এসে অবশ্যই চেখে দেখতে পারেন এই রেস্টুরেন্টের খাবার। হাতে ঘন্টাখানেক সময় থাকলেই পুরো রাজবাড়ি ঘুরে দেখে নেওয়া যেতে পারে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে এখানেই শেষ করছি। আরও ভিডিওর জন্য সঙ্গে থাকুন।